কারণে আমার আমার সামনে আসছে পোস্টটা। তো 100% করাটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে কি, বায়ার যে প্রোফাইলটা দেখলে ইমপ্রেস হবে, সেই রিলেটেড একটা প্রোফাইল আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে কিছু জিনিস দেখাচ্ছে আমি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটাতে কিছু মডিফাই করতে হবে। এখানে যদি একটু নিচের দিকে আসি আমরা, এখানে দেখেন স্পেশালাইজড প্রোফাইল। স্পেশালাইজড প্রোফাইল বলতে বোঝানো হয়, অনেকে দেখবেন দুই ধরনের সার্ভিস দেয়। অনেকে চিন্তা করতেছে যে আমি যারা ডিজিটাল মার্কেটিং করে তারা ডিজিটাল মার্কেটিংটাকে দুই ভাগে ভাগ করে সার্ভিসটাকে দেয়। ডিজিটাল মার্কেটিংটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে সেখানে দুই ধরনের কাজ বেশি হয়। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর বাইরে টুকটাক কাজ হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা না করি, কিন্তু মেজর যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেভেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে আপনি চাইলে এক্সট্রা দুইটা স্পেশাল প্রোফাইল তৈরি করতে পারেন, এক্সট্রা দুইটা। আমার একটা করা আছে, অনলাইন রিসার্চ নামে একটা করা আছে। তো আমি এটাকে ডিলিটও করতে পারবো, আমি এটাকে এডিটও করতে পারবো। ঠিক আছে? তো এটাকে আমি এডিট করে আমার মতে যারা ডিজিটাল মার্কেটিং দিয়ে তাদের প্রোফাইলটাকে সাজাচ্ছেন তারা আরো দুইটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করবেন। দুইটা, একটাতে দেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটাতে দিবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আপনি যখন কোনো একটা অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার প্রোফাইল হয়ে যাবে তিনটা। স্টার্টিং এ যখন আপনি অ্যাকাউন্ট করেছেন তখন কিন্তু একটা প্রোফাইল ছিল, ছিল না একটা প্রোফাইল তৈরি করা? ওই প্রোফাইলটাকে বলা হবে জেনারেল প্রোফাইল। আর এখানে যখন আপনি আরো দুইটা প্রোফাইল তৈরি করবেন, একটা নাম দিবেন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার নাম দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে টোটাল আরো দুইটা অ্যাকাউন্ট, আগের একটা ছিল তিনটা অ্যাকাউন্ট। ধরুন আপনি একটা জবে অ্যাপ্লাই করতেছেন, জবটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড কিভাবে করতে হয় তার উপর একটা জবে অ্যাপ্লাই করতেছেন। তো জবে অ্যাপ্লাই করতে গিয়ে আপনার কাছে তিনটা প্রোফাইল আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর প্রোফাইল, আরেকটা হচ্ছে আপনার জেনারেল প্রোফাইল, আরেকটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কোন প্রোফাইল থেকে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি কার্যকর মনে হবে? সোশ্যাল মিডিয়া কাজের জন্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সবচেয়ে বেশি কার্যকর হবে না? চিন্তা করে বলবেন কোনটা থেকে অ্যাপ্লাইটা করলে কার্যকর বেশি হবে, জেনারেল প্রোফাইল থেকে? স্পেশালাইজড অ্যাকাউন্ট যেটা ওটা থেকে অবশ্যই বেশি ফল পাওয়া যাবে। স্পেশালাইজড অ্যাকাউন্ট থেকে যদি আপনি ধরুন আমার একটা লোক দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, তাহলে আমি এমন কাউকে নিব যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জবটা ভালো জানে। তাহলে আমি তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যিনি আছেন তাকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। এখানেও আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আর আমি তো একটা প্রোফাইল তৈরি করে দেখাই দিছি, আপনাকে আরো দুইটা প্রোফাইল তৈরি করতে হবে, কারণ এটা লিমিটেশন হচ্ছে দুইটা প্রোফাইল তৈরি করা যায়। দেখছেন টু পাবলিশ, হ্যাঁ আমি একটা করে ফেলছি, আরো একটা করা যাবে, দুইটা পাবলিশ করা যাবে। তো কিভাবে করতে হবে না, স্পেশাল প্রোফাইলে ক্লিক করতে হবে। এর আগে আপনি যেভাবে করে সেম অ্যাকাউন্ট তৈরি করেছেন সেম প্রক্রিয়াতে আপনাকে আরো ডিটেইলস গুলো দিয়ে একটা আরো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? দেখতেছেন না? সেম ভাবে দিয়ে ক্রিয়েট আ স্পেশালাইজড প্রোফাইল, দেন ক্রিয়েট দেবেন। ক্রিয়েট দিয়ে আপনাকে 6টা স্টেপ আসবে আগের মতো। এই 6টা স্টেপ গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার হয়েছেন? এবার আসেন টেস্টিমোনিয়ালে। দেখেন নুনবি গতবার যে টেস্টিমোনিয়ালটা দিছিল আমাকে সেটা কিন্তু এখানে চলে আসছে, দেখতেছেন? ধরুন আমি নুনবি থেকে একটা টেস্টিমোনিয়াল নিছি, কিন্তু আমি নুনবিকে আমি আর টেস্টিমোনিয়াল দিব না, কারণ যার কাছ থেকে নিবেন তাকে কখনো দিবেন না। ধরুন আমি নিলাম নুনবি থেকে, আমি দিলাম আরাফাত ভাইকে, আরাফাত ভাই দিল নুনবিকে, এভাবে করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? যার থেকে নেবেন তাকে সরাসরি দিবেন না, একটু ঘুরিয়ে অন্যের মাধ্যমে দিবেন। আমি আবার বলছি, আমি নুনবি থেকে একটা টেস্টিমোনিয়াল নিয়েছি, আমি দিব একটা টেস্টিমোনিয়াল আরাফাত ভাইকে দিব, আরাফাত ভাইকে বলবো আপনি নুনবিকে এটা দিয়ে দেন। তাহলে নুনবি কিন্তু একটা দিয়েছে এবং বিনিময়ে কিন্তু একটা পাবে, কিন্তু সে আমার কাছ থেকে সরাসরি পাবে না, একটু ঘুরিয়ে পাবে। আমার কাছে বুঝতে পারছেন? এটা ট্রায়াঙ্গেল সিস্টেমে আপনাকে এই টেস্টিমোনিয়াল গুলো নিতে হবে। আর একটা প্রোফাইলে আপনি সর্বোচ্চ 20টা টেস্টিমোনিয়াল নিতে পারবেন। আর আপনার কাছে যদি 3টা প্রোফাইল থাকে, আপনি 3টা প্রোফাইলের এগেইনস্টে 60টা টেস্টিমোনিয়াল নিতে পারবেন। আমার কথা বুঝছেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমার কি 3টা প্রোফাইলের জন্য আলাদা আলাদা কানেক্ট কিনতে হবে কিনা? আপনি কানেক্ট কখনো আলাদা আলাদা প্রোফাইলের জন্য কিনবেন না। আপনি কানেক্ট কিনবেন সবসময়, কানেক্ট গুলো সবসময় জেনারেল প্রোফাইলে অ্যাড হয়, এবং জেনারেল প্রোফাইলের কানেক্ট গুলো আপনি চাইলে স্পেশালাইজড প্রোফাইল গুলোতে ব্যবহার করতে পারবেন। কথা কি বুঝছেন?
জি ভাই এবং স্পেশালাইজড প্রোফাইলে যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউটা কিন্তু আবার জেনারেল প্রোফাইলও শো করবে। ক্লিয়ার? আমরা তো বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক্সাম নিয়ে কি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম? এক্সাম নিয়ে আপনারা কি জানেন এই এক্সামগুলো কিভাবে দিতে হয় জানেন? এখানে যে গুগলের যে এক্সামগুলো আছে, গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন, গুগল আমার সাথে যেগুলো সম্পর্কিত, যেমন ডিজিটাল মার্কেটিং যারা করবেন তারা তিনটে সার্টিফিকেট সবসময় এখান থেকে কালেক্ট করবেন: গুগল অ্যাড ডিসপ্লে সার্টিফিকেশনস, গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশনস, গুগল অ্যাড ভিডিও সার্টিফিকেশনস। হ্যাঁ, শপিংটাও করতে পারেন এখানে, অ্যানালাইটিক্স এন্ড ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন সেটা করতে পারেন। এখান থেকে শুধুমাত্র আপনি বাদ দেবেন গুগল অ্যাড মোবাইল সার্টিফিকেশনটা বাদ দিয়ে বাকি সার্টিফিকেট গুলো আপনারা আপনাদের প্রোফাইলে অ্যাড করতে পারেন। এখন আপনাদেরকে জানা আছে এগুলো কিভাবে করতে হয়? গত ক্লাসে না পরীক্ষা দেওয়াইলেন, একটা দুইটা দেওয়াইলেন। আচ্ছা, এখানে আমরা কি করে নিই, এখানে তো একটা পরীক্ষা দেওয়ার পর আপনাদেরকে আরেকটা পরীক্ষা দিতে বলছিলাম, কে জানি ছিল এটা দিছেন? এটা কার অ্যাকাউন্টে গেছিল? আপনি দিয়েছিলেন পরে? ইভান ভাই জি ভাই, ওই পরীক্ষাটা দেওয়া হয়েছিল আমাদের। কত পাইছেন আপনি ইভান? দুইটা ভুল গেছিল, 47টা হয়েছিল। ওকে, ভেরি গুড। তাহলে তো আপনারা শুধু আপনারা একটা পরীক্ষা দেন, শুনেন ইভান, একটা পরীক্ষা দেন তাহলে কিন্তু সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন না। মিনিমাম আপনাকে দুইটা সার্টিফিকেশন থাকলে দেন সার্টিফিকেশন গুলো আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে আপনারা আরেকটা পরীক্ষা দিতে পারবেন। আমরা অন্য একটা ব্যাচে আমরা ট্রাই করেছি, আপনার নিজেরটা কিন্তু নিজেই দিতে পারবেন। আপনার নতুন একটা ট্যাব নিয়ে কোয়েশ্চেন আনসার গুলো পাশাপাশি রেখে কোয়েশ্চেনটা পুরো কপি করে পাশ থেকে কিন্তু আনসারটা দিতে পারবেন, কোনো সমস্যা হয়নি। তো আপনারা কিন্তু নিজে নিজে পরীক্ষাটা দিতে পারবেন। বুঝছেন ইভান? আপনি তাহলে এখন নিজে নিজে দিতে পারবেন। আচ্ছা আমার আচ্ছা, কথা ক্লিয়ার হয়েছেন? জি ভাই জি। ট্যাব চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, ব্রাউজার চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। সমস্যা এভাবে করে জাস্ট ব্রাউজারটাকে ছোট করে নেবেন, একটু করে ছোট করে নিয়ে পাশে আরেকটা ব্রাউজার অন করে রাখবেন। এখান থেকে প্রশ্ন কপি করবেন, এখান থেকে এখানে পেস্ট করবেন। একটু ভিন্ন সিস্টেম। হ্যাঁ, একটু ভিন্ন। তাহলে নিজে নিজে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখানে তো আপনার কারো হেল্প লাগতেছে, এখানে কারো হেল্প লাগবে না। আপনি প্রশ্নটা নিয়ে পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন। আর যে প্রশ্নটা আনসার পাবেন না সেই প্রশ্নটা গুগলিং করবেন, গুগলের মধ্যে কিন্তু আনসার পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই আর এই পরীক্ষার রেজাল্ট গুলো অ্যাড করবো কিভাবে প্রোফাইলে? পরীক্ষার রেজাল্ট গুলো অ্যাড করার জন্য ধরুন আপনি একটা সার্টিফিকেট অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, গুগলে একটা সার্টিফিকেট অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আমি বললাম গুগলে যাই, তাহলে আপনি অ্যাড করতে যাচ্ছেন। অ্যাপটাকে বলে দিচ্ছে প্রথমে সাইন ইন একাডেমিক ফর অ্যাডস, এটা এই অ্যাড্রেসে যাবেন। এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। দেখুন লগ ইন হয়ে গেছে অটোমেটিক। লগ ইন হওয়ার পরে আপনাকে বলতেছে ক্লিক ইউর আইকন ফর ইউর আপার রাইট হ্যান্ড কর্নার এন্ড সিলেক্ট মাই প্রোফাইল। দেন এখানে ক্লিক করতে হবে এবং সিলেক্ট মাই প্রোফাইল নামে একটা অপশন আছে, দেখতেছেন? এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার এখানে পরীক্ষা দেওয়া নাই, তো কিছু আসবে না। স্ক্রল দা achievement and or certification sections, you will see the achievement and certifications you earn. আমরা এখানে সার্টিফিকেট নাই, আমরা এখানে লেখা থাকবে আমরা যে সার্টিফিকেটগুলো আর্ন করবো সেগুলো এখানে লেখা থাকবে, দেওয়া থাকবে। এবং ভিউ দ্য অ্যাচিভমেন্ট এন্ড সার্টিফিকেশন বাই ক্লিকিং দ্য নেম। এখানে ধরুন আমি দুটো পরীক্ষা দিয়েছি, দুটো পরীক্ষা তালিকা থাকবে, আমি যেটা অ্যাড করতে চাচ্ছি সেটাতে ক্লিক করবো। and they click the print certificate button and save as a PDF. আপনাকে এটা পিডিএফ এ প্রিন্টে ক্লিক করতে হবে, রাউন্ড করার সুযোগ থাকবে না। প্রিন্ট নামে অপশন থাকবে, প্রিন্টে ক্লিক করবে, প্রিন্টে ক্লিক করে দেখবেন সেভ এজ পিডিএফ নামে একটা অপশন আছে, এটা সেভ এজ পিডিএফ এ ক্লিক করবে। ইমেল দ্য পিডিএফ টু এই অ্যাড্রেসে আপনাকে ইমেল করতে হবে পিডিএফ ফাইলটা অ্যাটাচ করে, ঠিক আছে? Once you receive the PDF for your certifications, it will appear on your profile certification that not officially says sections by Google will be rejected. দিয়ে আপনি এটা পাঠিয়ে দেওয়ার পরে আপনি এক সার্টিফিকেশন দিলে হয়ে যাবে। এবং এটা 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে আপনাকে রিভিউ করাবে, এটা রিভিউ করে আপনার সার্টিফিকেটটা তার ভেরিফাইড করে দেবে। বুঝতে পারছেন আমার কথাটা? সব সার্টিফিকেশনের ক্ষেত্রে তার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনি ইনস্ট্রাকশনটা ফলো করলে হবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি ভাই আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারছি। এবার অ্যাপ্লাই প্রসেস নিয়ে বলতেছি, অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আমরা বলবো এখন। প্রোফাইলটা শুনেন, প্রোফাইলটা রেডি করতে অনেক সময় দিতে হবে আপনাকে, অনেক সময় দিতে হবে। আপনি স্পেশালাইজড আচ্ছা ভাইয়া,
বলেন পোর্টফোলিওর ক্ষেত্রে এখন কি করবো? এটা যেটা বলছিলেন, কোনটা? এই ক্যাটাগরিটা আসতেছে না। হ্যাঁ, ক্যাটাগরিটা আসতেছে না, কারণ হচ্ছে আপনি যখন স্পেশালাইজ প্রোফাইল করেছেন, আপনার স্পেশালাইজ প্রোফাইল আমার একটু দেখতে হবে। একটু দেখান তো দেখি আমাকে স্ক্রিনটা। আচ্ছা ভাই, শেয়ার করতেছি। আচ্ছা, জি ভাই, এই যে দেখতে পাচ্ছেন ভাই? উপর দিকে উঠেন। এই যে ভাই, কারণ আপনার কোনো স্পেশালাইজ প্রোফাইল নাই, এই জন্য প্রোফাইল দিতে পারতেছেন না। তাহলে একটা স্পেশালিস্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে। জি, আচ্ছা ঠিক আছে ভাই। কারণ আপনারা যদি আপওয়ার্কের প্রোফাইলটাকে যদি প্রপারলি তৈরি করতে না পারেন, ত্রুটি রেখে দেন, তাহলে আপনি কাজ পাবেন না। আপনি যদি আপওয়ার্কের প্রোফাইলটাকে ভালোভাবে, যেটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করবেন, একটা জেনারেল প্রোফাইল থাকবে, ভালোভাবে মডিফাই করবেন। মডিফাই করে আপনাকে 40 কানেক্ট ফ্রিতে দেওয়া হবে। 40 কানেক্ট যখন দেওয়া হবে, আপনি একটু খেয়াল রাখবেন যে কানেক্ট গুলোর প্রাইজিং আছে, আপনার ধরেন যে কানেক্ট গুলোর প্রাইজিং 4 করে, সেগুলোতে অ্যাপ্লাই করলে আপনি 10টা করতে পারবেন। 10টা করলে খুব, যে আপনি যদি 10টা প্রপারলি করতে পারেন, একটা কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ধরেন আপনি পান নাই, সমস্যা নেই, আপনাকে একটু চিন্তা করতে হবে, আমি $15 ইনভেস্ট করবো। $15 দিয়ে আপনি 100 কানেক্ট করেন। মানে এবারে যদি 5টা করে ধরি, তাহলে কিন্তু আপনি আরো 20টা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আছেন 10টা, 20টা 10 30টা, 30টা যদি অ্যাপ্লাই করতে পারেন প্রপারলি, আপনার 2-1টা কাজ মাস পেয়ে যাবেন। আর এখানে প্রজেক্ট গুলো অনেক বড় বড় প্রজেক্ট হয়। একটা প্রজেক্ট কাজ পেয়ে গেলে আপনি কিন্তু অনেক লং টার্ম কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আমার 2টা অ্যাকাউন্টের মধ্যে দেখেন, এই অ্যাকাউন্টটা আমার একটা লং টার্ম প্রজেক্ট আছে, আর একটা অ্যাকাউন্ট ব্যান খাইছে। একটা প্রজেক্ট অনেক লং টার্ম দেখতেছেন, একটা প্রজেক্ট কিন্তু এখানে বেশি না। আপনি একটা প্রজেক্ট পেয়ে গেলে দেখবেন, আওয়ারলি যদি একটা প্রজেক্ট পেয়ে যান, তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন। এটাতে 1141 ঘন্টা কাজ করা হয়েছে, $3 করে। এই একটা কাজ থেকে $3424 চলে আসছে। বুঝতে পারছেন? এরকম অনেক বড় কাজগুলো পেয়ে যাবেন, আপনাকে শুধু অ্যাপ্লাই করে যেতে হবে, কিন্তু অ্যাপ্লাইটা প্রপার ওয়েতে করতে হবে। চেষ্টা করুন সুন্দর করে বেশি অ্যাপ্লাই করার জন্য। দিনের বেলা যে কাজগুলো আছে, এগুলো আসলে এশিয়ান কাজগুলো থাকে, এগুলোতে একটু কম্পিটিশন বেশি হয়। যেমন এখন সবাই জেগে আছে, এশিয়া বলেন, যারা আমাদের কম্পিটিটর, ইন্ডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, পাকিস্তান বলেন, তারা কিন্তু সবাই বেশিরভাগ ফ্রিল্যান্সার এখন জেগে আছে। তো কোনো একটা কাজে অ্যাপ্লাই করে দেখবেন কি, তারা ঘুম দিয়ে খেয়ে আরো অনেক বেশি অ্যাপ্লাই করে যাবে। এই জন্য আপনি ট্রাই করবেন 8টার পর থেকে অ্যাপ্লাই করার জন্য, রাতে 10টার পর থেকে। 10টার পর থেকে 3-4টা করে অ্যাপ্লাই করেন, দেখবেন কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই অ্যাপ্লাই গুলো কিভাবে কি? প্রপোজাল দেখাচ্ছি তো। আমি স্ক্রিনটা অফ করে একটা প্রপোজাল আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, একটা মিনিট, প্রপোজাল গুলো এটা কয়টা পর্যন্ত চলবে এই ক্লাস? একটা তারপর জাস্টন দুইটা আসেন আপনি। তো ভাই জাস্টন দুইটা আসতে পারবেন? আসতে পারবো দুইটাই। জাস্টন দুইটা আসবেন। আমার মাত্র 4টা লেখা আছে, দেখেন এখানে লেখা আছে 4 কানেক্ট অ্যাভেলেবল কানেক্ট। এখন আপনি 4 অ্যাভেলেবল কানেক্টে ক্লিক করেন। এখানে দেখেন অ্যাড মোর কানেক্ট। এখানে আপনাকে পেমেন্ট ডিটেইলস অ্যাড করতে হবে, অ্যাড করে আপনি কানেক্ট কিনতে পারবেন। বুঝছেন? আপনি কত কানেক্ট নিতে চান? 10 কানেক্টের দাম হচ্ছে 1.50 মনে হয় না, সরি 1.50, 15 না 50। আপনি যত কানেক্ট কিনতে চান এখানে লিখে সাবমিট দেবেন, আর পেমেন্ট ডিটেইলস দেবেন, অত কানেক্ট আপনি পেয়ে যাবেন। ভাই কানেক্ট জিনিসটা কি?
বলেন কে? সাউন্ড অফ ফ্রন্ট প্লিজ, সাউন্ড অফ ফ্রন্ট। প্রশ্নটা করছেন কে? প্রশ্নটা করছিল যে ওয়াইস ভাই। আচ্ছা ওয়াইস ভাই, আপনি মনে হয় সম্ভবত আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে ছিলেন না, আপনি মনে হয় এই ব্যাচের স্টুডেন্ট না সম্ভবত। আপনি মনে হয় এই ব্যাচের স্টুডেন্ট না, এই ব্যাচে এটা নিয়ে কত দুইটা ক্লাস করানো হয়েছে। আমার মনে হয় আপনি আপনার ব্যাচের সাথে ক্লাস করেন, এটাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সেখানে। বুঝছেন? আপনার ব্যাচের ক্লাস নেক্সট আপনি আপনার ব্যাচ নাম্বার কত? আপনার ব্যাচ নাম্বার কত বলেন? ওয়াইস ভাই আপনার ব্যাচ নাম্বার কত? স্যার 87 87 এর ক্লাস হচ্ছে কালকে 11টা থেকে ক্লাস আপনাদের। আপনি এর সাথে ক্লাস করলে ভালো বুঝতে পারবেন না, কারণ ওনাদেরকে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে তো, আর আপনাদের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। আমার মনে হয় আপনি আপনার কাছে এটা করলে ভালোভাবে বুঝতে পারবেন, আমার মনে হয় আর কি। আচ্ছা নাসির ভাই, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনাকে কানেক্ট ক্রয় করতে হবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান। টিএসও ভাই, আর এমনি কি আমার প্রোফাইলটা কি টিএসও ভাই অ্যাপ্লিকেশন? দেখি দেখান তো উঠান। আপনি তো দুইটা আলাদা প্রোফাইল করছেন না, স্পেশালাইজ প্রোফাইল করছেন না? বুঝতে পারতেছি। মোরে ক্লিক করুন তো। একটু করে দেখে একটা মিনিট ওয়েট করুন। এটা কি জেনারেল প্রোফাইল? জেনারেল প্রোফাইলের মধ্যে শুধু আপনার তো সোশ্যাল মিডিয়াটাকে উল্লেখ করছেন, এমন কোথাও তো ডিজিটাল মার্কেটিং উল্লেখ করেননি। এখানে তো ভাই এই যে আই এম এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে দেওয়া আছে এগুলো করা যাবে। নিচে আসুন, আরো কিছু পোর্টফোলিও অ্যাড করিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নিচে আসুন, একটু থামেন। নিচে আসুন একটু। ঠিক আছে, টেস্টিমোনিয়াল গুলো নেওয়ার একটা প্রসিডিউর একটু রিভিউ করে দিন তো। গত ক্লাসে দেখাইছিলেন কিন্তু আবার একটু দেখাইলেন না। আপনি রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করে আপনি যে কোনো একজনের আপনার পরিচিত যে কোনো কাউকে বলবেন যে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম, লিংকডইনের ফার্স্ট নেম লাস্ট নেম, লিংকডইনের বিজনেস ইমেলটা, লিংকডইনের লিংকটা, আপনার টাইটেলটা আপনি কি কাজ করেছেন সেটা লিখে সাবমিট দিয়ে দেবেন, রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিয়ে দেবেন। মানে যার কাছে পাঠাবো তার কাছে কি আমার টাইটেল বা এই যে ধরুন আমি আপনার পরিচিত কেউ, আপনি আমার কাছ থেকে একটা টেস্টিমোনিয়াল নেবেন এজ এ বায়ার হিসেবে। আপনি আমার কাজ করেছেন লোকালি, আমরা অনেক কাজ করি না, ধরুন আপনি আমার লোকাল একটা কাজ করেছেন,
আপনি আমার কাছে একটা টেস্টিমোনিয়াল নেবেন, তাহলে ফার্স্ট নেমে লিখবেন মনিরুল, লাস্ট নেমে লিখবেন ইসলাম, আমার যে লিঙ্কডিনের যে বিজনেস ইমেলটা আছে সেই বিজনেস ইমেলটা এখানে দিবেন, এরপর লিঙ্কডিনের যে প্রোফাইল লিঙ্ক আছে সেটা এখানে দিবেন, তারপর আমার টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটার, লিঙ্কডিনে ডিজিটাল মার্কেটারটা এখানে দিবেন, প্রজেক্ট টাইপ আপনি কি টাইপের প্রজেক্ট করছেন, ধরুন আপনি প্রজেক্ট করছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, তো লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করবেন, টেস্টিমোনিয়ালে ক্লিক করলে আপনি আমার যে বিজনেস মেলটা দিবেন, আমার মেলের মধ্যে একটা এসএমএস আসবে বা একটা ইমেল আসবে, সেখানে আমাকে লেখা থাকবে আপনি আমাকে একটা টেস্টিমোনিয়াল রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি সেটা অ্যাকসেপ্ট করবো, এনরোল করবো, এনরোল করে যখন অ্যাকসেপ্ট করে দেবো, অ্যাকসেপ্ট করে যখন আপনাকে একটা রিভিউ লিখে দেবো যে হ্যাঁ উনি অনেক ভালো কাজ করেন, ওনাকে দিয়ে আমি বারবার কাজ করাতে চাই, ধরুন আমি একটা রিভিউ লিখে দিলাম, রিভিউ লিখে যখন সাবমিট দেবো সেই রিভিউটা আপনার প্রোফাইলে চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া তাহলে আমি ভাইয়া এরকম কয়টা টেস্টিমোনিয়াল নিতে হবে? জি, টেস্টিমোনিয়াল কয়টা নিতে হবে এরকম? এরকম টেস্টিমোনিয়াল সর্বোচ্চ 20টা নেওয়া যায়, আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ আপনি 20টা নিতে পারবেন, এর চেয়ে বেশি নিতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা আসি, আপনারা যে যে সার্ভিসগুলো শিখেছেন বা যে যে কাজগুলো শিখেছেন সেই কাজগুলোর মধ্যে আপনাকে এবার চুজ করতে হবে। ধরুন আপনি সোশ্যাল মিডিয়াটা পারতেছেন, আপনি এসইওটা পারতেছেন, কেউ দেখবেন ভিডিওটা ভালো পারতেছে, কেউ দেখবেন ব্যাকলিংক ভালো পারতেছে, কেউ দেখবেন কন্টেন্ট লিখতে ভালো পারতেছে, কেউ লিখবে সোশ্যাল মিডিয়া অ্যাডটা ভালো বুঝে, কেউ লিখবেন লিডটা ভালো বুঝে, একজন কিন্তু এক একটা বিষয়ে কিন্তু এক্সপার্ট হবে, তাই না? সবাই কিন্তু সব বিষয় ভালো বুঝতে পারবে না। আর এক একজনের কিন্তু এই পুরো কোর্সটা করার পরে এক একটা জায়গায় কিন্তু আগ্রহের জায়গা তৈরি হবে। আপনাকে করতে হবে সে আগ্রহের জায়গাটুকুতে আপনাকে আরেকটু ফোকাস করতে হবে, আরো শিখতে হবে। এই যে দ্রুত শিখেছেন এটাতে আপনি আনাস মনে করিয়েন না, আপনি কাজ করতে গিয়ে থেকে যাবেন। আপনি রেগুলারলি ইউটিউবে দেখেন, যখনই কোনো নতুন শব্দ শুনবেন তখনই সেটাকে নোট করে রাখবেন। ধরুন আমরা এখন কথা বলতেছি এসইও নিয়ে, আপনি এখন নতুন শব্দ শুনছেন যে পার্মালিঙ্ক, আপনি কিন্তু জানেন না পার্মালিঙ্ক জিনিসটা কি, আপনি নোট করে রাখেন পার্মালিঙ্ক। আপনি এবার অবসর সময়ে গিয়ে পার্মালিঙ্ক শব্দটাকে লিখে ইউটিউবে সার্চ করে এটা নলেজ গেদার করেন। মানে একটা যখন শব্দ শুনবেন আপনি মনে করবেন যে আপনার কিছু শেখা হয়ে গেছে, একটা শব্দ আপনার জন্য অনেক 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 কিছু শেখাতে পারে, অনেক কিছু দেখাতে পারে। বুঝতে পারছেন? এবার আসলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম প্রপোজাল নিয়ে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনার স্ক্রিনটা অফ করেন। আপনাদের সবাই যখন প্রপোজাল রেডি করতে দিব, আমি একটা ডেমো দেখাচ্ছি। দেখা গেল বলেন আমি একটা প্রপোজাল লেটার দেখেছিলাম, কভার লেটার বলে, যেটাকে কভার লেটার বলে। হ্যালো, I have just read your profile, personal proposal, and here I can simply tell you that recently I have done some similar project and I have fresh experience with those skills that need to this project. I will apply those skills and experience to your project. I have done some projects that are similar to those, and now I know how can do that better. I do my best for each client to deliver the work and their complete satisfactions. এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা এখানে দিয়ে থ্যাঙ্কস দিয়ে আমি আমার নামটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা প্রপোজাল, কভার লেটার বলে থাকে। এই কভার লেটার গুলো কোথায় পাবেন? আপনারা অহরহ কভার লেটার পেয়ে যাবেন। এটা অনেকে প্রপোজালও বলে, হ্যাঁ। আপনি কভার লেটার ফর লিখে দিই, ফর আপনি আছেন ডিজিটাল মার্কেটিং এর জন্য। অনেক ফরের অনেক কিছু চলে আসছে না, আপনি আছেন ধরেন এখন কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি কাজ করবেন ফটো এডিটিং এর জন্য, ফর এক্সাম্পল জন্য দেখাচ্ছে। দেখেন ফটো এডিটিং কভার লেটার অনেকগুলো সাইট আছে, যেমন কভার লেটার পেয়ে যাবেন। কিভাবে লিখতে চাই বুঝছেন? এই বড় করে লিখতেছে, আপনি এত বড় করে লিখতে পারেন, আপনাকে শর্টের মধ্যে তাকে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিতে হবে। তাকে এই জিনিসটা বলতে হবে, আমি তোমার প্রপোজালটা ভালোভাবে পড়েছি। অনেক সময় দেখবেন অনেকে লিখে দেয় যে তুমি যদি ভালোভাবে প্রপোজালটা পড়ে থাকো তুমি ডান লিখো, তোমার কভার লেটারের মধ্যে ডান কথাটা লিখো। অনেকে কিন্তু তার সে দেখতে চাই যে আমরা তার ইয়েটা লিখেছি কিনা, আমরা তার ইয়েটা পড়েছি কিনা। বুঝতে পারছেন আমার কথাটা? তখন সে বলে দেয় তার
ইয়ার মধ্যে যে তুমি যদি করে থাকো তুমি ডান লিখো, তো আপনাকে কিন্তু করে দেখতে হবে। হ্যাঁ, যদি দেখতেছেন না সে এটা চালাকি করছে, তো আপনাকে ডান লিখে আপনার কভার লেটারটা শুরু করতে হবে। আপনি এখানে বলবেন যে আমি তোমার কভার লেটারটি খুব ভালোভাবে করেছি এবং আমি রিসেন্টলি এই ধরনের একটা সিমিলার কাজ শেষ করেছি। লিখে আপনি লিখবেন কি তুমি যে স্কিলগুলো উল্লেখ করেছো সেই স্কিলগুলো আমার কাছে আছে এবং আমি বায়ার স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, এই কথাটা উল্লেখ করে আপনাকে একটা প্রপোজাল তৈরি করতে হবে। আসলে প্রপোজালের অভাব নেই, হিউজ প্রপোজাল আছেন আপওয়ার্কের মধ্যে। আপওয়ার্ক কভার লেটার, এটাকে কভার লেটার বলে, কিন্তু অনেকে প্রপোজাল বলে এটাকে। ফর ফটো এডিটিং, আমি ফটো এডিটিং লিখেছি, আপনি লিখবেন ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া। তবে এখান থেকে আপনি যাই আইডিয়া নেন না কেন, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বায়ার কভার লেটারতে ডিটেলস এর মধ্যে যা লিখেছে তা কিন্তু আপনাকে সুন্দর করে উল্লেখ করে লিখতে হবে, গুছিয়ে উল্লেখ করতে হবে আপনাকে। আমার কথা বুঝতে পারছেন? যারা ওয়েবসাইটের জন্য নিশ খুঁজতেছেন, অনেকে আছেন একটা ওয়েবসাইট করবেন নিশ খুঁজতে পারছি না, তাদের জন্য বলে দিই যে আপওয়ার্কের কভার লেটার গুলো অনেক ওয়েবসাইট আছে, দেখতেছেন? আপওয়ার্কের ফ্রিল্যান্সার কভার লেটার দিয়ে কি আছে, এই ওয়েবসাইটটাই তৈরি করেছে জবস, এখানে লিখছি কি জবসন। এর কভার, এই ওয়েবসাইটে মূলত কভার লেটারের উপর বেস করে কভার লেটারের ক্ষেত্রে কি কি লক্ষ্য রাখতে হবে, কিভাবে কভার লেটার লিখতে হয়, এই ধরনের টিপস এন্ড ট্রিক্স নিয়ে সে কিন্তু এখানে কভার লেটার গুলো তৈরি করে দিচ্ছে। তো যারা নিশ খুঁজতেছেন, এটা ভালো নিশ কভার লেটার নিয়ে ইয়ে করা। এখানে কিন্তু খুব বেশি কন্টেন্ট লিখতে হয় না, ভালো মানের কন্টেন্ট যদি আপনি আপলোড করে দেন আপনার সাইটটা কিন্তু ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন। এগুলো ব্যাকিং করা ইজি। বিভিন্ন জায়গায় গিয়ে ধরুন আপনি বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করলেন, শেয়ার করে লাস্টে লিখে দিলেন তোমার যদি অমুক মার্কেটে অ্যাপ্লাই করার জন্য কভার লেটার প্রয়োজন হয়, তুমি ক্লিক করে দেখতে পারো। বুঝতে পারছেন? আপনারা, আমি আপনাদেরকে কিছু টপিক দিয়ে দিচ্ছি, আপনারা আমার জন্য একটা কভার লেটার তৈরি করেন ইজিলি। ধরুন আমি একটা জব পোস্ট করেছি, কভার লেটার লাগবে আমার, ধরুন আমার একটা মান্থলি এসইও সার্ভিস লাগবে। একটা মান্থলি এসইও সার্ভিস লাগবে, আমি এখান থেকে একটা জব বের করে দেখাই, তাহলে আপনারা মানে আরো সুবিধা হবে। এটার জন্য একটা কভার লেটার লিখবেন। আপনারা কিভাবে লিখবেন? কভার লেটার যা লেখা হবে আপনারা কি করবেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দেবেন। কভার লেটার লেখা হলে ইমেলটা এখানে দিয়ে দেবেন। ওকে, আপনাদের সবার তো আপনার ওপেন করা আছে না? আমি একটা লিংক দিচ্ছি, আপনারা এই লিংকটা করবেন, সেন্ড করবেন না, ওই লিংকটাতে কি কভার লেটার লিখবেন সেটা আমাকে দিবেন, তারপর আমি ভুল ত্রুটিগুলো বের করে দেবো। ওকে, লিংক বিল্ডিং এ যাই, যেহেতু আমি এসইওটা ভালোভাবে শিখেছি। Maintenance, thermal speaker, purpose, viewer persons, ধরুন এটাই, এটার জন্য একটা কভার লেটার আপনারা লিখবেন। কভার লেটার গুলো কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনি এখানে কাজ করা মানে কানেক্ট নষ্ট হওয়া। দেখেন এটার জন্য কয় কানেক্ট লাগবে? 6 কানেক্ট। অ্যাপ্লাই করতে আপনার 90 সেন্ট খরচ হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রায় $1 খরচ হয়ে যাচ্ছে। তো এটার জন্য একটা কভার লেটার লেখেন। যাদের লেখা হবে তারা আমাকে ইমেলটা দিবেন, আমি আপনার ইমেলটা একটা ড্রাইভে অ্যাড করে দেন, আমি এখান থেকে বলবো কার কোথায় কি হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, সব বলে দেবো। আমাকে তো বুঝতে পারছেন? জবটা পাইছেন? যে জবটা দিয়েছি এটা পাইছেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনার কথাই বলুন না। হ্যাঁ ভাইয়া দেখতেছি। ভাই শুনতেছি ভাই, পাইছি। এটাতে একটা কভার লেটার লেখেন, লিখে যাদের লেখা শেষ হবে তারা আমাকে ডান লিখে দেবেন, ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা ড্রাইভ করে দেবো। তো সবাই ওখানে ড্রপ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কার্ডটা ভালো হয়েছে, সবারটা সবাই দেখতে পারবেন সেখান থেকে। করতে হবে, প্রপোজাল তো তৈরি করতে হবে। এটা পরে প্রপোজাল মানে এখান থেকে দেখা যাবে না বহুত, এখন না করেও। কাজগুলো আসতেছে না, প্রফেশন আসতেছে, জবস। এর অনেকগুলো জবস আছে বুঝছেন ভাই।
এসইও এর উপর আপনি এগুলো এখান থেকে এটা ফাইন্ড করেন না, মানে এসইও প্রফেশনের উপর 832টা জব বর্তমানে অ্যাভেলেবল আছে। Can give you 100% satisfaction and quality work. As you mentioned, this is the work SEO backlinks, local SEO and local SEO and media marketing key. আচ্ছা ভাই, মিডিয়া মার্কেটিং লিখুন একটু। আপডেট করে নাই, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। হ্যাঁ, জাস্ট এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে নাই, বুঝছেন? হবে এখানে টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, একটু তাড়াহুড়ো করে সরি। social media around digital marketing. I would like to help you with your project. Find me, hope you prepared it. I will forward to you. আপনারা এই ধরনের প্রপোজালের মধ্যে পিওর ডিয়ার কথাটা লিখবেন না, বুঝতে পারছেন? জি ভাই। কথা থেকে ক্লিয়ার হয়েছেন? জি ভাই। কথাটা কেউ লিখবেন না, ডিয়ার কথা তারা পছন্দ করে না। জয়েন করছেন কে? কি দরকার ছিল জয়েন করার? নতুন কেউ হলে সাফায়াত হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি। পেজ নাম্বার কত আপনার? আমার 87। 87। গতকাল ক্লাস করেছিলেন? অ্যাকচুয়ালি আমি আপনার কোনো ক্লাসই করি না, আমি এই কয়েকদিন আর কি আইসোলেটেড ছিলাম, সো অনেকদিন পর আসলাম। আপনি কালকে ক্লাসে জয়েন করবেন 11টা বাজে, ঠিক আছে? আজকে আপনাদের ক্লাস না, কালকে আপনার ক্লাস 11টায়। ওকে, ক্লাসটা 11টায় জয়েন করিয়েন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আপনার এটা আমি একটু করে মডিফাই করে দিলাম ভালো করে, হ্যাঁ? জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। যাবেন শুধু 4 জন দিয়েছে, বাকিরা মনে হয় অ্যাকাউন্টই করেন নাই, কাজই করেন নাই। যারা ইমেল কাজ করবে তাদেরকে আমি কিন্তু বাকি মেলটা অ্যাড করবো, যারা করবেন না তাদেরকে আমি মেল দিব না, এখানে মেল অ্যাড করবো। এখানে মেল অ্যাড না করলে কিন্তু বাকিগুলো আপনি পাবেন না। যারা এখানে আপলোড করেছেন তারা তো বাকিগুলো পাইছেন, তাই না? অনেকে আছেন কি নিয়ে বসে আছেন কিন্তু এখনো দেন নাই। ইমেল দিয়েছেন 10-15 জন, কিন্তু কাজ করে দিয়েছেন কয়জন দেখেন? 2-3 জন কাজ করে দিয়েছেন। ইমেলটা কেন দিচ্ছেন আমাকে তাও তো বুঝতেছি না আমি। একদম ইয়ে করবেন, ইমেল গুলো কেন দিচ্ছেন আমি বুঝতেছি না আপনারা। আচ্ছা, নীরব আপনি দিচ্ছেন? নীরব আপনি কাজ করে দিচ্ছেন? এটা কি নাজিব মনে হয়, আব্দুল গাফার নাজিব, আপনি কাজ করে দিচ্ছেন? হ্যাঁ, আপনি কাজ করে দিচ্ছেন? কাজ না করে দিলে আমি এখান থেকে রিমুভ করে দেবো। কাজ করলে তারপর আপনি আবার মেল দিয়েন। আবু সাইদ ভাই কাজ করে দিচ্ছেন?
ভাই আমার আচ্ছা, কারেন্ট অফ হয়ে গেছে, একটু আমি দিচ্ছি। নাসির ভাই দিছেন, এরপরে আফসার ভাই দিছেন, মহেন্দ্র সাহা দিছেন, মোহাম্মদ তুহিনকে দিছেন কাজ করে। না ভাই আমি এখন দিতে পারছি না, আপনি আপনি কাজ করা শেষ হলে তারপর বলিয়েন। নাহিদ ইকবালকে দিছেন ঠিক কাজ আছে করে। আমি দিচ্ছি। দেন, দ্রুত দেন। নুরুল ইসলামকে দিছেন দেখলাম, কাজ করে দেন ভাই। আপনার উদ্দেশ্য কিন্তু বেশি বেশি করে আমি এখানে পোর্টফোলিও নিয়ে নেওয়া। পোর্টফোলিও নিলে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন জাস্ট এটা কালেক্ট করবেন, কালেক্ট করে জাস্ট একটু এডিট করে দিয়ে দেবেন ডাইরেক্টলি। আপনার কষ্টটা কম হবে। আপনি যে আধা ঘন্টা সময় নেন এগুলো অ্যাপ্লাই করার জন্য, তাহলে দেখবেন আপনার কম্পিটিশন অনেক দূরে পড়ে যাবে। আপনার ইন্টারভিউ নেওয়ার আগে দেখবেন লোক নিয়োগ হয়ে গেছে। কারণ বায়ার প্রথম দিকে যার সাথে কথা বলবে তাকে কাজ দেওয়ার পসিবিলিটি বেশি। কারণ বায়ার তো নিয়োগ দেবে একজনকে, ধরুন অ্যাপ্লাই করছে 20 জন, সে নিয়োগ দেবে একজনকে। যদি প্রথমে কারোর সাথে কথা বলে ভালো লাগে, সে কিন্তু আর ইন্টারভিউ নিবে না, সে কিন্তু কোনো ইন্টারভিউ নিবে না, সে কিন্তু কি করে দেবে, তাকে জবটা দিয়ে দেবে। সো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি করতে হবে, তাকে আমাকে প্রপোজালটা সেন্ড করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখন প্রপোজাল আপনি তাড়াতাড়ি সম্ভব তখনই যখন আপনার কাছে আগে থেকে কিছু প্রপোজাল লেখা থাকবে। আমরা সবসময় যে ভুলটা করি, আমরা প্রপোজাল কাজ দেখার পর প্রপোজাল লেখা শুরু করি। আপনার কাছে যদি আগে থেকে প্রপোজাল লেখা থাকে, আপনি জাস্ট এডিট করে দিয়ে দিতে পারবেন, অল্প স্বল্প এডিট করে দিতে পারবেন। এখানে হাই হ্যালো কিছু লিখবেন, বুঝছেন? স্যার আমি তো ডিরেক্ট নাম মেনশন করার বার চাই, কিন্তু আসলে অনেক ক্লায়েন্টের নাম থাকে না। হ্যাঁ, নাম মেনশন করতে পারেন, এরপরে একটা খালি খালি জায়গা রাখতে পারেন, যে ডট ডট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এখানে নামটা দিতে পারেন। অনেক যাদের নাম নেই তাদেরকে হাই হ্যালো দিয়ে দেবেন, কিছুই দিবেন না। আমিও কনফিউশন, ফ্রি কথাটা কি কেটে দিব? হ্যাঁ হ্যাঁ, এটা হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে স্যার। স্ক্রিনিং কথাগুলো আনবেন না, বুঝছেন? আচ্ছা এইগুলো আসলে ওরা পছন্দ করে না, যা মনে হইলো। স্যার আপওয়ার কি এখান থেকে কোনো কপিরাইট ইস্যু ধরে প্রপোজালের মাধ্যম থেকে? না, প্রপোজালটা তো বায়াররা দেখবে। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু স্যার স্বীকার করতেছি যে সব যে আমি লিখছি বিষয়টা কিন্তু তা না, কিছু বোঝা যাচ্ছে। জি জি জি, দেখে বোঝা যাচ্ছে। আমরা লিখবো শুধু আমার তো মনে হয় 2-1টা প্রপোজাল লেখা রাখা থাকে, ওগুলোই বারবার সেন্ড করি আমি। জি জি জি। সবসময় এখানে যে আমরা সবসময় নিজের বিষয়ে লিখবো তা কিন্তু না। আমরা এখানে বায়ার যে প্রজেক্টটার কথা বলেছে সেই প্রজেক্টের কথাই কিন্তু আমাকে বুঝিয়ে লিখতে হবে। সে আপনি তাকে মেনশন করে দিবেন, তুমি প্রজেক্টের এই কথাগুলোর এগেইনস্ট আমি তাকে এই উত্তরগুলো দিচ্ছি, এটা কিন্তু মাথা রাখতে হবে। এখানে শুধুমাত্র নিজের ভুলটা দিলে হবে না। তাই এফএকিউ কে মানে হাইলাইট করে লিখে দিব, তাই তো? মানে সে কি বলতে যাচ্ছে তার কথাটা আমি কি পারি এবং সে কি বলতেছে, এই দুইটাকে কম্বাইন করে তার কথার আনসারটা তাকে দিতে হবে। সে যা প্রপোজাল দিচ্ছে সেই প্রপোজালের আনসারটাও তাকে দিতে হবে, এবং আমি কি পারি এই জিনিসটা তাকে এই আনসারের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। সে মনে করেন পড়তে বেশি লিখে ফেলে বিরক্ত হয়ে যাবে পড়তে পড়তে। হ্যাঁ, কম কথা বলতে তার জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে তাকে, সে কি লিখতেছে।
এখানে 50 লিখে না, ওরা সবসময় 30 লিখে, ঠিক আছে? 30 আওয়ার প্লাস 30 hour plus week for you and even for necessary. ঠিক আছে, 30 hour plus লিখে দিলে হয়। ঠিক আছে, এটা তো হয় না লাইনটা। I understand that the right for your project is a top property. গ্রামাটিক্যাল একটা কোন মিসিং এখানে। তারপর with 2 years of experience in digital marketing, I have worked with a company just like yours. এটা ঠিক আছে, লাইনটা ভালো লিখছেন। এত গ্যাপ কেন? This gives me just the right experience and the tips that you are looking for. I would be happy to discuss your project news and how can I help you meet them. I look forward to talking you. একটু বেটার করতে হবে, আমি এটাকে কেন জানি একটু ইয়ে দিতে পারতেছি না, ভালোভাবে নিতে পারতেছি না। আসিফ ভাই আরো প্রপোজাল করতে হবে, বুঝছেন? আর একটু বেটার করতে হবে, এটা একটু করে দুর্বল মনে হচ্ছে আমার কাছে। এই প্রপোজাল কিন্তু আপনারা আপওয়ার্কে পাঠাতে পারবেন, ঠিক আছে? এটা শুধুমাত্র এই যে প্রপোজাল গুলো ইয়াতে পাঠাবেন, আপওয়ার্কে ফাইবারও পাঠাতে পারবেন, আপওয়ার্কে পাঠাতে পারবেন না, ফাইবারও পাঠানো যাবে এগুলো। প্রপোজালটা আমি নিজের মতো করে লিখছি, কিছু সাহায্য না নিয়ে, একটু দেখলে সুবিধা হবে। কোনটা? যেটা এখন দেখতেছেন এটা আর কি, নুরুল ইসলাম যেটা দেখতেছেন। I am a specialist. এটা হয় এভাবে? আমাদের একটু ইয়ে মনে হচ্ছে। I have a specialist. I am a specialist. আচ্ছা, I am a specialist and have done several projects of SEO backlinks. ঠিক আছে। I have a vast knowledge about social media marketing. ঠিক আছে। So it will be easy for me to help you about your social media marketing as well.
আমার এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথা উল্লেখ না করে যেটা আমার মেইন পয়েন্ট সেখানে আমাকে প্রপোজালটাতে মানে প্রেশার দিতে হবে। যেমন এখানে আপনি খুব ভালো লিখছেন, ব্যাকলিং কথা উল্লেখ করছেন, যেতে আসছে ব্যাকলিং কথা উল্লেখ করছে, কন্টেন্ট রাইটিং কথা উল্লেখ করছে সেখানে সেই প্রপোজালটাতে আপনি সেখানে ওই জিনিসটাতে জোর দেন। এখানে উনি কি যাচ্ছে এই জিনিসগুলোকে খেয়াল করবেন। আই ওন প্লাম্বিং এন্ড গ্যাস piping service company on Canada, specialized in residential home and establishment. We have a website, social media, first page. ঠিক আছে, তাহলে ঠিক আছে। ফেসবুক and Instagram, I need to have backlinks, local SEO, and media marketing. ঠিক আছে, তাহলে ঠিক আছে, বুঝতে হবে। So if you must be in me, I solve your work. ঠিক আছে, ঠিক আছে, চলবে। তাহলে এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এই দুটো দেখলাম, এটা দেখলাম, এই দুটো দেখলাম, বাকি আছে নাহিদ, ইকবাল, আবু সাইদ। Actually, I have experience working in several these companies and doing their SEO. They have all achieved great results in a short period of time. I encourage you to take a look for my portfolio to see the type of result I can get you. You should probably hope a Skype call to discuss your need for this. ঠিক আছে, ভালো হয়েছে, শর্টের মধ্যে ভালো হয়েছে। এরপর হচ্ছে আবু সাইদ বাইকটা দেখি। In response to your job posting for dynamic SEO analytics, I have a candidate plan for every result for your post according to your demand and my capacities. I believe yourself to be the most appropriate candidate for the post. I have a great experience of 7 years as a successful SEO analytics analyst. My educational qualification is also related to it as I am graduate of ICT. I have made methods also that based on certain optimizations for business purposes. I have a great knowledge and experience in SEO, page promotions, and social media sites, copyright, keyword optimization, troubleshooting. এটা ঠিক করবেন, এটা তো একজন লিখেছেন, এটা ঠিক করবেন। এটা ক্লাসিফাইড গ্যাস পোস্টিং হবে, ক্লাসিফাইড পোস্টিং হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। রাইটিং স্ক্রিনিং এগুলো বাদ করবেন, ঠিক করবেন। আমি এগুলো তো ইউটিউব কিভাবে হয়, প্রমোশন এন্ড সার্চ আদার রিলেটেড জব জবস হবে। have a high ambition to go একজনের কাছ থেকে কোশ্চেন, এটা ভালো আছে, এটা আপনারা এইটাকে লিখতে পারেন, এটা অনেক ভালো। এটা আরেকজন লিখেছিলেন, কে লিখেছিলাম আমার মনে করতে না, এটা ভালো হয়েছে। এবার সবারটা তো মনে চেক করলাম। তাহলে এই প্রপোজাল গুলো এভাবে করে আপনারা প্রপোজাল রেডি করে রাখবেন। আমি আজকে দেখালাম, আপনি আজকে সাথে সাথে আর কি কি হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য একটা রেডি করে রাখতে পারেন। আপনি কি কি কাজ করবেন তার জন্য প্রপোজাল গুলো রেডি করে রাখেন, বুঝতে পারছেন? যত বেশি প্রপোজাল রেডি করে রাখবেন আপনার জন্য সুবিধা হবে। বাইরে যখন কাজ দেবেন এখান থেকে পিক করবেন, পিক করে অল্প এডিট করে দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি দিতে পারবেন আপনি তত গ্রুপ দিকে থাকবেন। আপনার ইন্টারভিউ তত দ্রুত হবে। আপনার ইন্টারভিউ যদি তাড়াতাড়ি হয় আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পারছেন? তাই ইন্টারভিউ দ্রুত হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে দ্রুত এটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা, এখন যারা যারা সেন্ড করেছেন তাদেরকে আমি মেলে করে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, আমি বলবো না, বিকালে বলবো না যাইতে। ঠিক আছে। ভাই বায়াররা সাধারণত ইন্টারভিউতে কি মানে কাজ রিলেটেড বিষয় হ্যাঁ, জিজ্ঞেস কাজ করে রিলেটেড নাকি আপনার কাছে ইন্টারভিউতে স্যাম্পল দেখতে চাইতে পারে। সে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবে যে তুমি কনফিডেন্ট কিনা, তুমি এটা করতে পারবে কিনা। এক সেকেন্ড হচ্ছে সে আপনার কাছে জানতে চাইবে তুমি এই যে কাজটা তুমি অ্যাপ্লাই করেছো এটা স্যাম্পল দেখাও আমাকে, সে স্যাম্পল দেখতে চাইবে। এই দুটো জিনিস তাকে যদি এনশিওর করতে পারেন এবং রেজাল্টের ব্যাপারে তাকে যদি এনশিওর করতে পারেন, সে আপনাকে জবটা দিয়ে দেবে। মানে তারা অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতাটা একটু মূল্যায়ন করে, আগের কাজ অভিজ্ঞতা দেখতে চায়। আগের কাজ তো মাস্ট বি দেখতে চাইবে, আগের কাজ দেখা ছাড়া কেউ আপনার কাজ দিবে না। এই যে নতুন যাত্রাতে কাজ করতে একটু মুশকিল হয়। আপনার কেন মুশকিল হবে, আপনি কাজ করার আগে কাজ গুছিয়ে যান তার কাছে, তার জন্য কাজ গুছিয়ে যান। আপনি ব্যাকিং সার্ভিস দিবেন, কিছু ব্যাকিং গুছিয়ে যান। একদম সে আপনার কাছে শত শত ব্যাকিং দেখতে চাইবেন, একটা দুটো স্যাম্পল দেখতে সে বুঝতে পারবে। হ্যাঁ, একটা বা দুটো স্যাম্পল দেখবে সে আপনার কাছ থেকে, বেশি দেখবে না। আপনারা যদি প্রপোজালটা সুন্দর করে গোছাতে পারি, প্রোফাইলটা সুন্দর করে গোছানো থাকে, আর আমরা যদি স্যাম্পলটা সুন্দর করে গোছানো থাকে, কাজ আপনি এমনি পাবেন। বুঝতে পারছেন? কাজ পাবেন, কাজ না পাই কোথায় যাবেন? কিন্তু আপনাকে তো এগুলো গুছিয়ে দিতে হবে, গুছিয়ে গেলে কাজ পাবেন, আদারওয়াইজ কাজ পাওয়ার সম্ভাবনা কম। অনেকে আছেন এগুলো প্র্যাকটিস করতে দিলে প্র্যাকটিস করতে চান না। আপনারা মনে করেন এগুলো কেন প্র্যাকটিস করবো? আসলে এগুলো প্র্যাকটিস করবেন এই জন্য, কারণ আপনার টাকা বাঁচানোর জন্য আপনি করবেন। আপনি যেগুলো প্র্যাকটিস না করেন আপনার প্রচুর লস হবে। আপনি দেখবেন 30-40টা অ্যাপ্লাই করার পরে একটা কাজ পাচ্ছেন না, কিন্তু অনেকে দেখবেন 5টা অ্যাপ্লাই করে একটা দুটো কাজ পেয়ে যাচ্ছে, কারণ ওনাদের কাছে স্যাম্পল গোছানো আছে, ওনাদের কাছে প্রপোজাল প্র্যাকটিস করা আছে। প্রপোজাল প্র্যাকটিস করতে হবে, আপনার পোর্টফোলিও গোছায় নিতে হবে। যে কাজে করেন একটা দুইটা করে স্যাম্পল দিলে হবে, একদম আহামরি অনেকগুলো স্যাম্পল দিতে হবে না, একটা দুইটা করে স্যাম্পল নেবেন, কাজ শেষ। এবার অ্যাপ্লাই করবেন, দ্রুত অ্যাপ্লাই করতে পারলে ইন্টারভিউ আগে হবে, ইন্টারভিউ আগে হলে কাজটা আগে পাবেন। বুঝতে পারছেন? আজকে ক্লাসে দুর্গ পর্যন্ত থাক। আপনারা প্রপোজাল গুলো বাসায় একটু প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাসটা হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যা 7টায়। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যা 7টায়।